অনেক দামাদামি করি, অনেক। তারপর হচ্ছে আমরা অনেক দোকান খুঁজি, তো আমাদের যদি বাজেটে না হয় আমরা কখনোই নিই না। আমরা হচ্ছে ওভার প্রাইস দিয়ে কখনোই ড্রেস আপ কিনি না। আমরা দরকার পড়লে টাইম নিয়ে খুঁজি, দেন আমরা দামাদামি করি, তারপর হচ্ছে কেনাকাটা করি। কারণ আমাদের এখনো মনে করো এখন কি আমাদের কখনোই ওইরকম সামর্থ্য হবে না যে আমরা একদমই ড্রেস কিনে নিবো আর 5, 6, 7 হাজার টাকা দিয়ে ড্রেস কিনবো, তাই না? তোমরা দেখবা যে আমাদের ড্রেসগুলার অনেক সুন্দর, অনেক গর্জিয়াস, বাট কত দাম সেটা আমি এই ভিডিওতে বলবো না, সেটা তোমরা কমেন্ট করে জানাবা যে কত দাম হইতে পারে। 1200 টাকা আমি 2 জোড়া জুতা কিনছি, খুব দামাদামি করে, অনেক দামাদামি করে মার্কেটে আমার বলতে হবে যে আমি সেই সময় কিনছি। যাই হোক, আখিরা অনেক বেশি বড় লোক না যে এক দাম দিয়ে জিনিসপত্র কিনবে। সে অনেক দামাদামি করে, দামাদামি করেই সে জিনিসপত্র কিনে। সে মানুষের মতো কখনো এক দাম দিয়ে কোনো জিনিস কিনে না। এবার এই কথাগুলো বলে তিশা আপাকে খোঁচা দিল আখি। রিসেন্টলি তিশা কিন্তু একটা ভিডিও প্রকাশ করেছে জুতো কিনা নিয়ে। সেই ভিডিওতে তিশা বলেছে সে এক দামের জিনিস কেনে, এমনকি সবসময় জুতো কেনার ক্ষেত্রে সে একটু বেশি দাম দিয়েই কেনে এবং এক দামের জিনিস কেনার চেষ্টা করে, কারণ একটু দাম দিয়ে জিনিস কিনলে জিনিসটা বেশ কিছুদিন যায়, টেকসই হয়। সেই ভিডিওর ভিত্তিতে এবার তার রিপ্লাই ভিডিও করলো আখি। আখি তার ভিডিওর মাধ্যমে জানিয়েছে সে যাই কিছু কিনুক না কেন একটু দামাদামি করে কেনে। জুতো কেনার ক্ষেত্রেও সে দামাদামি করে কেনে, কারণ সে খুব বেশি বড় লোক নয় যে এক দামের জিনিস কিনে পড়বে। এজন্য সে সব সময় চায় সাধ্যের মধ্যে রেখেই জিনিস কিনতে। এজন্য সে দামাদামি করেই জিনিস কিনে, কারণ সে চায় তার চাহিদা মতো সবকিছুই কিনতে। তো ভিউয়ার্স, এই কথাগুলো বলেই কিন্তু এবার আখি তিশার সেই ভিডিওর রিপ্লাই করলো। মানে তিশা যেখানে এক দামের জিনিস কেনে সেখানে আখি দামাদামি করে তার সাধ্যের মধ্যে রেখে জিনিস কেনার চেষ্টা করে। যেখানে তিশা তার বিলাসী জীবনযাপনের কথা বলছে, এক দামের জিনিসপত্র কেনার কথা বলছে, সেখানে আখি কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলছে। এমনকি আখি বলেছে সে তার নিজের সাধ্য মতো নিজের ইনকাম দিয়েই চলে, তাকে কেউ টাকা দিয়ে যায় না যে সে বিলাসিতা দেখাবে। এমনকি সে যদি কখনো বড় লোকও হয়, অনেক বেশি টাকা ইনকাম করে, তখনও কিন্তু সে বিলাসিতার জীবনযাপন করবে না, কারণ সে মধ্যবিত্তই থাকবে। তার মধ্যবিত্ত থাকতেই ভালো লাগে এবং যে কোনো জিনিস কিনুক না কেন সে সবসময় দামাদামি করেই কিনবে। তো ভিউয়ার্স, এদের এই দুই সতীনের কথার মধ্যে আপনার কার কথাটা বেশি যুক্তিসম্পন্ন মনে হলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।